কিছুদিন আগে ওর সাথে মোবাইলে একটা ঝামেলা হয়, একটা কাতলামারির ছেলের সাথে ঝামেলা হয়। এই ঝামেলা ধরেন আমরা ছেলেটার সাথে ঝামেলা মিটিয়ে দিয়েছি, বুঝতে পারলেন। এখন এই ঝামেলা যাওয়া কি পুনরায় আবার উক্ষিত হইল, এটা কিন্তু আমরা পরিকল্পনা করি। বছর 15-র তরতাজা বালকের নির্মম খুনে গতকাল বুধবার কেঁপে উঠেছিল মুর্শিদাবাদ জেলার রানীনগর। সীমান্তবর্তী রানীনগর এই নির্মম ঘটনার সাক্ষীর জন্য মোটেও প্রস্তুত ছিল না। তবে গতকালকের এই ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে। মিশুকে ও এলাকার ভালো ছেলে হিসেবে পরিচিত রবিউল শাহ ওরফে রানার হঠাৎ নিখোঁজ ও তারপর বাড়ির অদূরেই কলাবাগান থেকে রক্তাক্ত দেহ উদ্ধারে থমথমে হয়ে গিয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুন্সিপাড়া গ্রাম। পরিবার সহ এলাকাবাসী কেউই রানার এই নির্মম পরিণতি মেনে নিতে পারছিলেন না। বাড়িতে কান্নায় ভেঙে পড়েন মা সহ বোনেরা। কর্মসূত্রে বাবা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তিনিও বাড়ির একমাত্র ছেলের করুণ পরিণতির খবর শুনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রায়নগর থানার পুলিশ ঘটনা শোনা মাত্রই রানার নিথর দেহ উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার পরীক্ষা করে জানান গলায় ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে রানার। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বহরমপুর। ততক্ষণে ঘটনাস্থলে ছুটে যান এসডিপিও ডোমকল শুভম বাজাজ, সিআই ডোমকল সহ রায়নগর থানার বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও গভীর তদন্ত। কান্নায় ভেঙে পড়ে রানার মা জানান, কালে জানতে পারলো বলে বেটা তখন আসছে না, ঘাস কাটতে গেছি। কখন গিয়েছিল? গেলছে 9:30 10টা দিয়ে? এরকম দিয়ে আমি 1টা বাজে দিয়েছি। আমি বলছি বেটা আসছে না কেন, এতক্ষণ তো চলে আসে, গরুকে খাইতে দিতে হবে, তাহলে বেটা আসছে না কেন? দিয়ে আমি মোবাইল নিয়ে গেছে, ফোন লাগাচ্ছি। আমার মেজো জায়ের মোবাইল থেকে যে বলছে যে একটু ফোন লাগান। ফোন ছিল ওর কাছে? হ্যাঁ ফোন ছিল। তখন আমার মেজো যা লাগাইছে তো সুইচ অফ বলছে মোবাইলে। যখন সুইচ অফ বলেছে তখন আমি বলছি সুইচ অফ কেন বলছে বেটার মোবাইলে। আমি তখন ঝাড়ে মাঠে যাচ্ছি খুঁজতে রে বেটা। আমি ওই কাতলা মারির মাঠ পর্যন্ত আমি দৌড়ে বেড়ে খুঁজে বেড়াচ্ছি রে বেটা। মা দৌড়ে যায় দেখছে তো লাগে। আমি তো বুঝতে পারিনি না, কারোর অন্যায় কারোর কোনোদিন করিনি, কারোর সাথে ঝামেলা করিনি। কে করলো আমি বুঝতে, বন্ধুর সাথে এখন কার সাথে বেড়াইছে আমি জানি না। গেছে বাড়ি থেকে আমি একাই যাতে দেখেছি গো, কেউ ডেকে নিয়ে গেছে, না হলে এরকম কেন না পাইনি গো। মোবাইল পাইনি, খুঁজে পাইনি মোবাইল। এসে পড়েছিল পুলিশে তো লিয়া গেছে সব দেখো। ততক্ষণে স্থানীয় জনতা ভিড় জমান সেই কলাবাগানের কাছে। তদন্ত সাপেক্ষে পুলিশ সেই ঘটনাস্থল ঘিরে রাখে। তবুও সেই স্থানে উৎসুক জনতার ভিড় ক্রমশ বাড়তে থাকে। অবশেষে সন্ধ্যার সময় রানীনগর পুলিশের আপ্রাণ প্রচেষ্টায় অবশেষে কাতলামারি রামনগর পাড়ার বাসিন্দা বছর 20 আরিফ শেখকে প্রথমে আটক, তারপর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় আরিফ শেখ রানাকে খুনের কথা স্বীকার করে। খুনের প্রায় 5 ঘন্টার মধ্যে রায়নগর থানার পুলিশ আসল খুনিকে ধরতে সক্ষম হয়। তবে কী কারণে আরিফ রানাকে খুন করেছে তা তদন্ত সাপেক্ষ বলে জানায় পুলিশ। আজ রানা খুনে অভিযুক্ত আরিফ শেখকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে কোর্টে পাঠায়। পুলিশ সূত্রে আরও জানা যায় রিমান্ডে নিয়ে পুলিশ জানার চেষ্টা করবে কী কারণে সে রানাকে খুন করেছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কিনা এবং আরও অজানা তথ্য। অল্প সময়ের মধ্যে অভিযুক্ত ধরা পড়ায় রায়নগর থানার প্রশংসা করছেন নেটাগরিকেরা। রায়নগর থেকে খালিদ মুস্তফা রিপোর্ট, নিউজ 4 বাংলা।